আমি জানি এই কাজটা দেখার পর আপনারা সবাই জিজ্ঞেস করবেন, দিদি এত হালকা কালারের শাড়ির উপর আপনি বেস কেন করলেন? সেই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মধ্যেই দেব। আমরা বেস করব কি না সেটা যেমন কাপড়ের রঙের ওপর অনেকটা নির্ভর করে, তেমনই কিন্তু কাপড়টা কী কাপড় সেইটার উপরও অনেকটা নির্ভর করে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই হালকা একটা কালার, সি গ্রিন কালার, কিন্তু তারপরেও আমাকে কিন্তু সাদা বেসটা করতে হয়েছে, কারণ আমি চাচ্ছিলাম আমার করা রঙটা এই শাড়িতে খুব ভালোভাবে ফুটে উঠুক। এখন আপনারা বলতে পারেন যে ওই কালারটাই তো ওইভাবে দেওয়া যেত, সেক্ষেত্রেও ফুটে উঠতো। না, আসলে আমি আগে সেটা ট্রাই করে দেখেছি। তো দেখলাম যে খুব অন্ধকার লাগছে দেখতে, বা কালারটা না টেনে নেওয়ার পর অত একটা ব্রাইট লাগছে না যেমনটা আমি চাচ্ছি, যে টুকটুকে ব্যাপারটা আসছে না। সেই জন্য আমি এই হালকা কালারের শাড়িটার মধ্যেও সাদা বেস করে নিয়েছিলাম। এই পিওনি ফুলটার মধ্যে আমি পার্পেল কালারটা ব্যবহার করেছি, আবার পিঙ্কের কিছু শেডও ব্যবহার করেছি লাইট ডিপ, এটা দেখানোর জন্য, পাপড়ির ভাঁজগুলো বোঝানোর জন্য। এই শাড়িটি যেহেতু হালকা কালারের, সেহেতু খুব একটা বেশি ভারী রঙের প্রয়োজন ছিল না, ওই জন্য সাদাটা আমি চেষ্টা করেছি খুব পাতলা করে ব্যবহার করার। তারপরে বাকি কালারটা করেছি, সেটাও কিন্তু খুব পাতলা করেই ব্যবহার করেছি, যাতে যতটুকু সম্ভব আর কি সফট রাখা যায় শাড়িটা। আর বেস কিন্তু শুধুমাত্র আমি ফুলের ক্ষেত্রেই ব্যবহার করেছি, পাতার মধ্যে আমি স্যাপ গ্রিন দিয়ে কাজ করেছি, আমার বেসের প্রয়োজন হয়নি। কাজ শেষে আমি বর্ডার করে দিয়েছিলাম সোনালি রং দিয়ে। এই রংটা কিন্তু বিভিন্ন কাজের মধ্যে একটা আলাদা মাধুর্য এনে দেয়, সেই জন্যই করা। আর আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টও এটাই ছিল যে সাইড দিয়ে এরকম সোনালি বর্ডার থাকবে। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের সাথে ফুলগুলো শেয়ার করলাম, আমি পাতার ভিডিও আলাদা করে দেব। আর একজন দিদি এই শাড়িটি অর্ডার করেছিল আমার কাছে তার বুটিকের জন্য। আরও কিছু জানতে হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আমি জানি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কিন্তু নাম্বারে জিজ্ঞেস করলে অনেক সময় মুখে বলে সেই বিষয়টা বোঝানো সম্ভব হয় না, তাই জন্য আমি বলতে পারি না। আর আমি শাড়ি পাঞ্জাবি সব রকম পোশাকের অর্ডার নিচ্ছি, চটপট বুক করে ফেলুন নিজেদের জন্য।